টিসিএসে যৌন হেনস্থা এবং ধর্মান্তরিত কাণ্ডে হতবাক সকলে। সিনিয়র ম্যানেজমেন্ট কি করছিল? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। টিসিএসে যৌন হেনস্থা কেলেঙ্কারি কাণ্ডে এবার মুখ খুললেন শিল্পপতি মোহনদাস পাই। খবরের চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নিয়ে মোহনদাস বলেন, এইচআর এক্সিকিউটিভের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তিনি টিসিএস এর ঊর্ধ্বতন আধিকারিকদের উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এটা সিস্টেম ব্রেকডাউনের শামিল। তিনি বলেন, এই ঘটনার কথা শুনে আমার প্রথম প্রতিক্রিয়া, আমি হতবাক হয়ে গিয়েছিলাম। টিসিএস একটি চমৎকার কোম্পানি এবং আমি ধরেই নিয়েছিলাম যে এই ধরনের হয়রানি প্রতিরোধের জন্য তাদের ভালো ব্যবস্থা রয়েছে। তবে সিনিয়র ম্যানেজমেন্ট কি করছিল? এই এইচআর কর্মী যার কাছে রিপোর্ট করতেন, তিনি কি করছেন? কেউ না কেউ নিশ্চয়ই ফিসফিসানি শুনেছেন। কেউ তো কিছু না কিছু কথা শুনে থাকবে। এটা সিস্টেমের ব্রেকডাউন। সাম্প্রদায়িকতা মানব সম্পদকে দখল করছে। আমি পড়েছি যে এই অভিযুক্ত ব্যক্তি সবার সামনে একজন মহিলাকে জাপটে ধরত এবং লোকজন চুপ করে থাকত। এর মধ্যে একটা ভয়ের ব্যাপার আছে। কোনো কর্পোরেট প্রতিষ্ঠানে যে এমনটা ঘটতে পারে তা বিশ্বাসই করা যায় না। বিশেষ করে টিসিএস এর মতো একটা দুর্দান্ত কোম্পানিতে এরকম হওয়ার কথাই নয়। উল্লেখ্য, নাসিকে তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসে মহিলা কর্মীদের যৌন হেনস্থা এবং ধর্মান্তরিত করার অভিযোগের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়। শ্লীলতাহানি ও ধর্মান্তকরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার টিসিএস কর্মীরা হল আসিফ আনসারি, শফি শেখ, শাহরুখ কুরেশি, রাজা মেমন, তৌসিফ আত্তার এবং অশ্বিন চাইনানি। 18 থেকে 25 বছর বয়সী টিসিএস এর একাধিক মহিলা কর্মীরা এফআইআর করেছেন এই ঘটনায়। অভিযোগ, গত 2 থেকে 3 বছর ধরে তাঁদের উপর নির্যাতন চলেছে। সংস্থায় কর্মরত অভিযুক্তরা প্রথমে অত্যন্ত সুকৌশলে ওই তরুণীদের ব্যক্তিগত, পারিবারিক এবং বৈবাহিক জীবনের নানা সমস্যার কথা জেনে নিত। এরপর তাদের সেই ব্যক্তিগত দুর্বল বিষয়গুলিকেই হাতিয়ার করা হতো। মানসিকভাবে বিপর্যস্ত মহিলাদের টার্গেট করে ব্ল্যাকমেল করা হতো এবং ভয় দেখানো হতো কিংবা প্রেমের ফাঁদে ফেলা হতো। এরপর দিনের পর দিন ধর্ষণ ও যৌন হেনস্থা চলত। তাদের ধর্মীয় ভাবাবেগেও আঘাত করা হতো বলে অভিযোগ করেছেন মহিলা কর্মীরা। পরে ধর্ম পরিবর্তনের জন্য ব্রেন ওয়াশ করা হতো তাদের। এদিকে বিতর্ক সামনে আসতেই টিসিএস জানিয়েছে, কর্মীদের হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আছে সংস্থার। এই আবহে নাসিক অফিসে যৌন হেনস্থার অভিযোগে জড়িত কর্মচারীদের সাসপেন্ড করা হয়। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এই যৌন হেনস্থার ঘটনা প্রসঙ্গে বলেন, এটা অত্যন্ত উদ্বেগজনক এবং বেদনাদায়ক। এদিকে টিসিএস এর চিফ অপারেটিং অফিসার আরতি সুব্রমণ্যমের নেতৃত্বে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে অভ্যন্তরীণ তদন্ত চলছে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে যাতে মানুষ সচেতন হয়। কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।